ভারতে গ্রেপ্তার হয়েছে শহীদ ওসমান হাদির ওপর হামলাকারী ফয়সাল করিম মাসুদ। বর্তমানে সে মহারাষ্ট্রে পুলিশি হেফাজতে রয়েছে। সে ভারতীয় সিম কার্ড ব্যবহার করে অত্যন্ত গোপনে আত্মগোপন করেছিল। ওসমান হাদির ওপর গোলা ছোড়ার পর থেকেই সারা বাংলাদেশ ছিল উত্তাল। মানুষের তীব্র ক্ষোভের অনল আছড়ে পড়ছিল ভারতের দিকে, কারণ প্রধান সন্দেহভাজন ফয়সাল সেখানে পালিয়েছিল। কিন্তু হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার এই মিশনটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং পেশাদার ঘাতকদের কাজ। এই অপারেশন সফল করতে মাঠে নেমেছিল প্রায় ২০ জনের একটি বিশাল বিচ্ছিন্নতাবাদী গ্রুপ। শুধু তাই নয়, এই ঘটনার নেপথ্যে হয়েছে কোটি কোটি টাকার লেনদেন। তদন্তে জানা গেছে এই ঘাতক দলটি বিদেশে বসে এর ছক আঁকে। দেশি ও বিদেশি অশুভ চক্রের মদদে দেশে ফিরে এসে তারা অত্যন্ত গোপনে তাদের হাদিকে টার্গেট করার পর তার অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে ফয়সাল। ঘটনার মাত্র ৭ দিনের আগে সুকৌশলে হাদির সঙ্গে সখ্য গড়ে তোলে সে, যাতে তার প্রতিটি পদক্ষেপ ও গতিবিধির ওপর নজর রাখা সহজ হয়। এর গোলা ছোড়ার মাত্র ১২ ঘন্টার মধ্যে অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে যায় প্রধান অভিযুক্ত ফয়সাল। যাওয়ার আগে সে অত্যন্ত চতুরতার সঙ্গে তার ফেলে যাওয়ার সকল আলামত গায়েব করে দেয়, যাতে তদন্তকারীরা কোনো সূত্র না পায়। তবে অপরাধী যত চতুরই হোক, শেষ রক্ষা হয়নি। এই কুটচালে সরাসরি সহায়তার অভিযোগে দাউদ খানের স্ত্রী সামিয়া, শালক শিপু এবং বান্ধবী মারিয়াকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কামরাঙ্গীর চর এলাকা থেকে ফয়সালের বাবা মাকেও জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়। ফিরে আসে যখন ফয়সালের বোনের বাসায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে র্যাব উদ্ধার করেছে হাদির প্রাণ নিধনে ব্যবহৃত হাতিয়ার, গোলা এবং ম্যাগাজিন। তবে হাদি ছিলেন জুলাই বিপ্লবের এক অপরাজেয় কণ্ঠস্বর, যার রঞ্জকে রঞ্জিত রাজপথ আজও সাধারণ মানুষের স্মৃতিতে অমূল্য। ওসমান হাদির প্রাণ নিধনের এই রহস্যময় জট খুলতে এখন মরিয়া প্রশাসন। ফয়সালকে এখন শহীদ হাদির প্রাণ নিধনের বিচারের অপেক্ষায় অপেক্ষমান।